আসলে আমরা কখনো নতুন বছর অনুষ্ঠান পালন করি না। তো কালকে আমার ছেলেদের জন্য ছোট্ট একটু আয়োজন করেছে, সেটুকুই আপনাদের মধ্যে একটু তুলে ধরলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে এখানে সালাদ আর ফুলকপির পকোড়া করেছি, আর এই যে চিকেন বারবিকিউ করেছে আমার স্বামী। আসলে এটা করার কোনো আয়োজনই ছিল না আমাদের, হুট করে রাত্রে বেলাতে এসেই বলছে চিকেন বারবিকিউ করবে। তো আর কি হুড়াহুড়ি করে যে নতুন একটা চুলা কিনেছি, ওই চুলাতেই ভাইরা আগুন ধরিয়ে করে নিয়েছে। তারপরে যে আজকে আমি রান্না করলাম সিম দিয়ে আলু ভাজি করেছি। তারপরে আর কি রান্না করব ভাবতে ভাবতে দেখতেছি 3 কেজি বেগুন নিয়ে আসলো 25 টাকা দিয়ে। তো বলেন তো বেগুনের দাম কত কমলে 3 কেজি বেগুন 25 টাকা হতে পারে? আমি দেখে বা শুনেই অবাক হয়ে গেছি বেগুনগুলা। তো বেগুনগুলাকে কি করলাম, রেখে দিয়ে তো বলছি বাইরে চুলাটা ধরিয়ে নিয়েছি আমি গোসল করা পানি গরম করার জন্য। তখনই যে চুলার মধ্যে বারবিকিউ করেছে সেখানে আমি ওই তারটা দিয়ে বেগুনগুলাকে পুড়িয়ে নিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। তো এতগুলা বেগুন এত কম দামে পেয়েছে, আসলে কেউ কে এত কম দামে বেগুন খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বেগুনগুলোকে পুড়িয়ে নিলাম, নিয়ে 4টা টমেটো দিয়ে দিয়েছি, টমেটোগুলোকেও পুড়িয়ে নিয়েছি। আমি বিশেষ করে বেগুনের ভর্তা পুড়িয়ে করি না, কমেই করি পুড়িয়ে। আজকে বেগুনটা পুড়িয়ে করতেছি, আর অন্য সময় করি আমি মানে তেলে ভেজে তারপরে বেগুনের ভর্তা করি। তো আমার টমেটোও পোড়ানো হয়ে গেছে, বেগুনও পোড়ানো হয়ে গেছে। বেগুন টমেটো পরিষ্কার করে সুন্দর করে নিয়ে আসলাম। এখান দিয়ে আমি ভর্তা করার জন্য পেঁয়াজ আর চিলি ফ্লেক্স ধনিয়া পাতা ভালো করে মেখে নিচ্ছি। আসলে শুকনো মরিচ আমি আগে কিন্তু কি ভেজে সুন্দর করে গুঁড়া করে রেখে দিই, আধ ভাঙা আর কি, যাকে চিলি ফ্লেক্স বলে। তারপর ভর্তা করার সময় একটু একটু করে ঢালি নিই। তো পেঁয়াজ আর চিলি ফ্লেক্স ধনিয়া পাতা ভালো করে মতে নিয়েছি হাত দিয়ে। মতে এখন বেগুনগুলোকে দিয়ে দিয়েছি ভর্তা করে, এখন হাত দিয়ে ভর্তা করে নিব ভালো করে। ভর্তা করার জন্য বেগুনগুলোকে এখন ভালো করে চটকে নিচ্ছি। আসলে আজকে আমি কিন্তু কি সরিষার তেল ছাড়াই বেগুনের ভর্তাটা করতেছি। কারণ কি আজকে সরিষার তেল নাই, কালকে রাত্রে বারবিকিউ করতে করতে আমার সরিষার তেল সব শেষ হয়ে গেছে। তো আর কি করার, তো সরিষার তেল ছাড়াই ভর্তা করেছি। খেতে কিন্তু কি খুবই মজার হয়েছে, কিন্তু কি একটু ফাইনসা ফাইনসা মনে হয়েছে সরিষার তেল ছাড়া। আসলে সরিষার তেল ছাড়া কোনো ভর্তাই জমে না। তো আর কি করা, সরিষার তেল ছাড়াই আজকের ভর্তাটা খাইলাম। তো বেগুনের ভর্তাটা তো আমার হয়ে গেল। তারপরে আমি এখন টমেটোর ভর্তাটা করব। পেঁয়াজ পেঁয়াজ আর মরিচ আগে তো ডলে নিয়েছি একসাথে বেগুনের ভর্তা করার জন্য, ওখান থেকে একটু রেখে দিয়েছি। ওই পেঁয়াজ মরিচ আর এক্সট্রাভাবে মাখি নাই, ওগুলা দিয়ে এখন টমেটোর ভর্তাটাও করে নিচ্ছি। তো আমার টমেটোর ভর্তাটা হলে ভাত খাইতে ভালো লাগে খুব, আর কিছুই লাগে না, যেহেতু টমেটোর ভর্তাটা একটু টক টক, তো ভাত খেতে একটু খুবই মজার লাগে। তো আমার টমেটোর ভর্তাটাও প্রায় হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে আমি বেশিরভাগ অসুস্থই থাকি, 12 মাসে অসুস্থ থাকি। তো শীতের মধ্যে একটু বেশি অসুস্থ থাকি, তাই বয়সটা দিতে খুবই কষ্ট হচ্ছে আমার। আপনারা একটু ধৈর্য ধরে দেখে নেবেন। আর কি করব, বয়স ছাড়া তো আর ভিডিও দেওয়া যায় না। তো বয়স দিয়ে ভিডিওটা দিলাম। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।